তো এখন আমরা যে টপিকটা দেখবো এটা টোটালি নতুন একটা টপিক, চুম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপরে ক্রিয়াশীল। মানে এটা ধরো একটা চুম্বক ক্ষেত্র, নর্থ পোল এবং সাউথ পোল আছে। তো আমরা কি জানি নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে বল রেখাগুলো বাইরে হয়। তাহলে এখানে কি এই জায়গাতে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। তো এখানে ধরো আমি একটা চার্জ ছুড়ে মারবো, এই চুম্বক ক্ষেত্রে আমি একটা চার্জ ছুড়ে মারবো, একটা গতিশীল চার্জ কিউ চার্জ, ধরো একটা গতিশীল কিউ চার্জ আমি এখানে ছুড়ে মারবো। ধরো এটা হচ্ছে চার্জ, তো আমি এটা ধরে এখানে ছুড়ে মারছি। এই চার্জের উপরে একটা চুম্বক বল ক্রিয়া করবে, বুঝছো? এই চুম্বক বলটা আমরা বের করে দেখবো যে এটা আসলে কিভাবে বের করে। তো তোমরা একটু খাতায় লিখবা। তো এভাবে লিখো যে চুম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল। তো একটু লেখো সবাই, চুম্বক ক্ষেত্রে ক্রিয়াশীল আধানের উপর গতিশীল বল। 1 নম্বর দিয়ে লেখো আধানের মানের সমানুপাতিক। 2 নম্বর আধানের বেগের সমানুপাতিক। 3 নম্বর চুম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক। এন্ড 4 নম্বর আধানের বেগ ও চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। সাইনের সমানুপাতিক। তো এই জিনিসটা সবাই একটু খাতায় লিখে নিবা। প্রথমে লিখবা যে চুম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল। 1 নম্বর আধানের মানের সমানুপাতিক, মানে চার্জের মানটা যত বেশি হবে ফোর্সটা তত বেশি হবে। 2 নম্বর আধানের বেগের সমানুপাতিক, তুমি চার্জটা যত বেগে নিক্ষেপ করবা ফোর্সের মানটা তত বেশি পাবে। 3 নম্বর চুম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক, মানে এই জায়গায় চুম্বক ক্ষেত্র যত বেশি হবে, এটা যদি অনেক বেশি চুম্বক ক্ষেত্র, অনেক স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড হবে, তাহলে ফোর্সের মানটা বেশি হবে। আর লাস্ট ওয়ান আধানের বেগ আর চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। মানে খেয়াল করে এখানে মধ্যবর্তী কোণ মানে বোঝাচ্ছে এখানে চুম্বক ক্ষেত্র এদিকে না, আর আমি ধরো নিক্ষেপ করছি এইদিকে, তাহলে এই যে মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। এটা 90 হতে পারে, এটা অন্য কোণ হতে পারে, যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, ঠিক আছে? তো এটাকে আমি যদি ম্যাথমেটিক্যালি লিখি প্রথমে, তাহলে এফ সমানুপাতিক কিউ, এটা হচ্ছে তোমার এফ সমানুপাতিক ভি বেগ, এটা হচ্ছে এফ সমানুপাতিক বি, আর এটা হচ্ছে এফ সমানুপাতিক সাইন থিটা। তো এই কয়টাকে আমি যদি একসাথে করে লিখি তাহলে হচ্ছে এফ সমানুপাতিক কিউ ভিবি সাইন থিটা। তাহলে এফ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। অনেকে বলতে পারো যে ভাইয়া সমানুপাতিক উঠাই দিলেন কিন্তু কোনো কনস্ট্যান্ট ইউজ করলেন না। তো এর কারণ হচ্ছে আমরা যখন সমানুপাতিক উঠাই দিই আমাদের তো একটা কনস্ট্যান্ট নিতে হয়, তাই না? কিন্তু দেখো এখানে বি এর মধ্যে কিন্তু অলরেডি একটা কনস্ট্যান্ট আছে, তাই না? আমরা কিন্তু চৌম্বক ক্ষেত্রের সূত্র কি দেখছি, বি সমান কি মিউ নট আই, এর সাথে কিছু থাকতো 2 পাই হাবি যাবে কি থাকতো। তাহলে এই বি এর মধ্যে কিন্তু মিউ নট, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না? তো যখন ফিজিক্সে আমরা যে সূত্রগুলো করি, তো সমানুপাতিক উঠাই দিতে গেলে যে সবসময় কনস্ট্যান্ট লাগে বিষয়টা এমন না, কারণ এর মধ্যে অলরেডি একটা কনস্ট্যান্ট আছে বি এর মধ্যে। তো এই জন্য এখানে এক্সট্রা করে কিন্তু কোনো কনস্ট্যান্ট নেই। তাহলে আমার বিষয়টা কি, এটা হচ্ছে খ নাম্বার আসতে পারে যে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল ব্যাখ্যা করো। তখন তুমি এরকম একটা ছবি আঁকাবা, আঁকায় এটা লিখবা যে এটার এটা সমানুপাতিক এবং লাস্ট এটা লিখবা। তার মানে আধানের উপর ক্রিয়াশীল বল হচ্ছে এফ সমান কিউ ভিবি সাইন থিটা। আমি খেয়াল করো, আমরা অবশ্যই জানি যেহেতু বেগও ভেক্টর রাশি, চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, আর সাইন থিটা, তো সাইন থিটা মানে কি ক্রস গুণফল। তাহলে এই ফোর্সটাকে এফ এম বলে, ম্যাগনেটিক ফোর্স, যেহেতু এটা কিন্তু চৌম্বক বল, চার্জের উপরে চৌম্বক বল, এটা তাহলে কিউ ইন্টু ভি ক্রস ভিও কিন্তু আমরা বলতে পারি। মানে আইদার তুমি এই যে এটাও বলতে পারো, কিন্তু ভেক্টর ফর্মে যদি আমরা যখন ম্যাথ করবো জিনিসটা ক্লিয়ার হবে, তুমি কিন্তু এই ফর্মে লিখতে পারো। তো দুইটা একটু উঠায় নাও। তো আমরা হচ্ছে এখন এই দিকের ব্যাপারটা দেখবো, যেহেতু ফোর্স কি একটা ভেক্টর রাশি, এবং আমরা দেখলাম যে এফ ইকুয়াল টু কি হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস ভি, ক্রস গুণফল। তো তোমরা যারা ভেক্টর চ্যাপ্টারটা ক্লিয়ার তারা কিন্তু জানো যে ক্রস গুণফলের দিক কিভাবে বের করে। তো যারা ক্লিয়ার না তাদের জন্য এটা আমি আবার একটু দেখাচ্ছি, একটু ভালো করে সবাই দেখবা। এই দিকটা একটু কিন্তু ভেজাল আছে, সামান্য একটু ভেজাল আছে, তো একটু আমি আগে 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 রাখছি। তো একটু খেয়াল করো, এই ক্রস গুলো দিয়ে কি বুঝাইতেছি, এই ক্রস গুলো দিয়ে আমি বুঝাচ্ছি যে এই চৌম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে। খেয়াল করো, আমরা কিন্তু জানি যে একটা চৌম্বক ক্ষেত্র ডট মানে কি বাইরে হচ্ছে, আর ক্রস মানে কি ঢুকতেছে, মানে ডট থেকে ক্রস, তার মানে বের হয়ে ঢুকতেছে। এই ক্রস মানে বুঝাচ্ছি যে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা আছে এটা ভিতরের দিকে, মানে এই বোর্ড বরাবর ভিতরের দিকে, বুঝছো? মানে ভিতরে একদম ভিতরের দিকে যাচ্ছে। এটা তো 3 ডাইমেনশনাল ছবি, ওইভাবে দেখা যায় না। তো আমরা কি করি, এরকম ক্রস বা ডটের সাথে চৌম্বক ক্ষেত্র মিল করি। তো ক্রস মানে কি চৌম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে। ধরো এই মার্কারটা, এই মাথাটা ধরো চৌম্বক ক্ষেত্র যদি বুঝাই, তাইলে এই ছবিতে বি এর দিক ভিতরে,
আর চার্জ ছুড়ে মারছি আমি এইদিকে, এই যে দেখো লাল কলম দিয়ে চার্জ বোঝাচ্ছি, ভি বেগে ছুড়ে মারছি কিউ কুলম চার্জ। তাহলে এটা ধরো চৌম্বক ক্ষেত্রের দিক, আর চার্জটা ছুড়ে মারছি এইদিকে, এইদিকে, বুঝতে পারছো? এইদিকে মানে ঠিক আছে, এটা ধরো দিক, তাহলে এদিকে চার্জ মারছি নিক্ষেপ করছি, আর এদিকে হচ্ছে তোমার বি এর, বোঝা গেল? তো খেয়াল করো আমার কাছে হচ্ছে এই যে এখানে 2-3টা অ্যারো আছে, এটার সাহায্যে আমরা দেখতে পারি। তো আমরা একটু যদি দেখি, এখানে চৌম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে, আর চার্জটা ছুড়ে মারছে এইদিকে, এই যে এইদিকে, বুঝতে পারছো? এই যে দেখো চৌম্বক ক্ষেত্র ভিতরে আর চার্জটা এইদিকে, মানে চৌম্বক ক্ষেত্র ভিতরে আর চার্জটা এইদিকে। তাহলে এখন কথা হচ্ছে ফোর্সটা ভাই কোন দিকে কাজ করবে? আমরা কি দেখাইলাম? ফোর্স হচ্ছে কি ভি আর বি এর ক্রস গুণফল, মানে বিষয়টা হচ্ছে কি এখানে বিটা এইদিকে আর ভিটা এইদিকে, তাহলে এই দুটো ক্রস গুণফল। এখন যারা ক্রস গুণফল সম্পর্কে জানো তারা কিন্তু মোটামুটি এটা দেখে বলে দিতে পারবে ভাই এটা ক্রস গুণফল এই যে উপরের দিকে, তাই না? তাই কিনা? যারা বোঝো না তাদের জন্য খেয়াল করো, মনে রাখবা ক্রস গুণফলের দিক না সবসময় লম্ব বরাবর হয়। তো দেখো এটা লম্ব বরাবর কি হয়, হয় উপরের দিকে হবে নাইলে কি নিচের দিকে হবে, বুঝতে পারলা? প্রথমে এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে হয় উপরে নাইলে নিচে, মানে এই ফোর্সের দিকটা হয় উপরে হবে, হয় উপরে হবে নাইলে কই হবে নিচে, বুঝতে পারছো? লম্ব বরাবর হবে, তার উপরে নাকি নিচে, এটা হচ্ছে ক্রস গুণফল। তো অনেকে হয়তো বা জানো এটা, এদিকে আমি কি ভি দেখাইছি, এদিকে বি দেখাইছি, তাহলে আমাকে কি করতে হবে? ভি থেকে বি দিয়ে ক্রস গুণফল, মানে এটাকে এদিকে নিয়ে যেতে হবে উপরের দিক। তাহলে এখানে ফোর্সটা কোন দিকে হবে? এখানে কিন্তু ম্যাগনেটিক ফোর্সটা উপরের দিকে হবে, উপরের দিকে হবে, উপরের দিকে, বুঝা গেল? আচ্ছা, এখন এই জিনিসটা অনেকে, আমি শিওর অনেকে এটা এরপর আরেকটা দিলে দেখবো পারতেছো। তো এটার আরেকটা বুদ্ধি আছে, তুমি কি করবা? ধরো তুমি দিক বুঝতেছো না, তোমাকে ধরো এমসিকিউ আসছে যেটা দিক কোন দিকে, প্রথম কথা হয় উপরে নাইলে নিচে, এটা তো বুঝছো, উপরে নাকি নিচে এটা তো বুঝতে হবে, তাই না? আন্দাজে তো বলা যাবে না। তো একটা তো এই যে হাত ঘুরাই দেখালাম। তো এটা যারা বোঝো না তারা করবা কি, 3টা পেন নিবা, বুঝলা? 3টা কলম নিবা, নিয়ে এভাবে ধরবে, যে এইভাবে ধরবে, যে দেখো এইভাবে ধরবে, এইভাবে ধরবে, ঠিক আছে? এরকম করে তাইলে একটা হচ্ছে বি এর দিকে নিবা, একটা হচ্ছে কিউ এর দিকে নিবা, এখানে কিউটা এইদিকে না। আরেকটা কলম করবা কি, এই যে এই দুইটার যে মাঝে যে ফাঁকা জায়গাটা আছে না, এই জায়গায় দিবে, ঠিক আছে? দিয়ে তুমি কি করবা, এই যে এটা কি ভি এর দিক, এটা কি বি এর দিক, ভি বি, এটা হচ্ছে বেগ ভি, আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি। তো তুমি খেয়াল করো ভালো করে দেখো, তুমি কি করবা, আবার বলতেছি, এটা হচ্ছে বেগের দিক, এটা হচ্ছে সরি হ্যাঁ এটা বেগের দিক ভি এর দিক, আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক বি এর দিক। আর আরেকটা কলম নিবা এর উপরে, নিয়ে তুমি কি করবা, এইটা থেকে এটা দিয়ে কলমটা ঘুরাবা, বুঝছো? বুঝছো কি বলছি? এটা থেকে এটা দিয়ে কলমটা এভাবে ঘুরাবা। এখন যদি দেখো এটা কিন্তু ঘড়ির কাঁটার কি হচ্ছে বলতো, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে, তাই না? তো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে মনে রাখবা দিকটা হবে উপরের দিকে, লুজ হবে, এটা ধর একটা স্ক্রু, লুজ হওয়া মানে উপরের দিকে যাবে না। আর ঘড়ির কাঁটার দিকে হলে কি হতো, এই যে ভিতর দিকে ঢুকে যায়, ভিতর দিকে ঢুকে যেত, দেখতে পাচ্ছ? তো খেয়াল করো এখানে যদি আমি রাখি, এটাকে যদি আমি ঘুরাই ভি থেকে বির দিকে, দেখো আমার হাত এই যে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে না, তার মানে এটা কি হবে উপরের দিকে হবে, আর দিকে ঘুরলে কি হইতো নিচের দিকে হইতো, বোঝা গেল? এটার সাহায্য কিন্তু করা যায়। আচ্ছা, আর এর পরেও যদি কেউ ক্লিয়ার না থাকো, এটা আবার একবার দেখবা, আমি আরো 2-3টা এক্সাম্পল দিব। সামনের একটা টপিক আছে, ওইখানে আমরা হচ্ছে যে ফ্লেমিং এর বাম হস্তনীতি এটা দেখবো, তখনও কিন্তু এই দিকটা আমরা ক্লিয়ার হবো। সো চেষ্টা করো এখানেই বোঝার, কেউ যদি না বোঝো তার জন্য সামনে কিন্তু আরেকটা টপিক আছে, ওখানে আমরা দেখবো। একটা দিচ্ছি, সবাই একটু দেখো, এটা দরকার খাতায় তুলে নাও সবাই। তো খেয়াল করো এখানে প্রথমে বি বুঝতে হবে, বি এর দিক কি ক্রস মানে কি ভিতরের দিকে ঢুকতেছে, তাই না? তাহলে এই যে এই কলমটা এই মাথা ভিতরে ঢুকতেছে, তাহলে বি ভিতরে, আর ভি এবার উপরে, তাই না? প্রথম কথা, তাহলে দিক কোন দিকে হবে আগে বুঝতে হবে তোমার, লম্ব বরাবর, মানে হয় এইদিকে নাইলে এই দুটার যে কোনো একটা হবে, তাই তো? দেখো জিনিসগুলো সহজ ভাবে নিবা, হয় এটা কি হবে ডানে নাইলে বামে, ডানে নাকি বামে এটা আমরা একটু দেখবো। খেয়াল করো বিটা কি ভিতরের দিকে না, আর এটা কি উপরের দিকে? তো আমরা কি জানি, আমরা তো একটু আগে দেখলাম ওই যে ডান, যারা হচ্ছে হাত দিয়ে এটা করতে পারো তারা কি করবে এরকম, এই যে ভি ক্রস বি, তাহলে যে এইদিকে, তাই না? বুঝতে পারছো? হাত ঘুরাচ্ছে, এই যে দেখো ভি ক্রস বি, তাহলে এটার দিকটা কিন্তু এই যে এটা সঠিক, হ্যাঁ এটা কিন্তু ভুল। আচ্ছা, এখন ওই যে যারা হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম সেটাতে করবো, তারা কি করবা, 3টা পেন নিবা। তো একটা হচ্ছে কি, ধরো এই পেনটা হচ্ছে বি এর দিক বুঝাবে, তাহলে এটা ভিতরের দিকে নাও, এটা এইদিকে বুঝাবে। আর কলম ঘুরাবা, 3 নম্বর কলম কই নিবা, এই যে এই জায়গায়, দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ? তো এবার এটা কি করবা, এটা হচ্ছে ভি থেকে বির দিকে ঘুরাবা, দেখো এটা ভি আর এটা বি না, তাহলে এই যে একটু খেয়াল করো, এটা কিন্তু এই যে এইভাবে ঘুরতেছে, তাই না? এই যে এইভাবে,
তো এইভাবে মানে কি ঘড়ির কাঁটা বিপরীতে ঘুরতেছে, একটু খেয়াল করো তোমরা, এভাবে নাও, এভাবে নিয়ে ঘুরায় দেখো কি হয়। ঠিক আছে, এটা একটু ঘুরায় দেখো, তাহলে দেখো এটা বাইরের দিকে আসতেছে, অবশ্যই ডান হাত দিয়ে ঘুরাবা, বাইরের দিকে আসতেছে না, ঘড়ির কাঁটা বিপরীত দিকে আসতেছে না, তার মানে কি এইদিকে লুজ হচ্ছে, মানে কি বাইরের দিকে। আর টাইট যদি হইতো তাহলে কি হইতো, ভিতরের দিকে যেত, টাইট হইলে এইদিকে, আর লুজ হইলে এদিকে। আর যারা হাত দিয়ে করতে পারো তাহলে তার জন্য আরো ইজি, ভি থেকে বির দিকে, ভি কে বির দিকে নিয়ে যেতে হবে, তাহলে বুড়া আঙুলটা দিক বুঝাবে যে আমার এদিক, বুঝা গেল? তাহলে এই দিকটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমরা এই দিক সামনে আবার আরেকটা জায়গায় দেখবো, ঠিক আছে? ঠিক আছে, সবাই এটা তাহলে একটু উঠে নাও, তোমরা একটা দুটো বাসায় প্র্যাকটিস করতে পারো ইচ্ছা মতো। যেমন মনে করো তুমি এক কাজ করো, তুমি যে এটা করে দেখতে পারো বাসায় নিজে নিজে, নিয়ে আমাকে বলতে মানে ওখানে কমেন্ট করতে পারো যে কোন দিকে, ডানে না বামে। ধরো এই যে এদিকে ভি এর দিক, তাহলে এটার ফোর্স কোন দিকে কাজ করবে, এদিকে নাকি এদিকে, এটা করে দেখতে পারো তোমরা। তো এখানে এটা